নমস্কার। আজ আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা ভাবাদিঘিতে বন্ধ হয়ে থাকা বিগত ৮ থেকে ৯ বছর গোপেশ্বর বুড়ো শিবের পুজো। শুধু আমি নয়, আমরা সবাই গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা একটু পুজো দিলাম গোপেশ্বর বাবার। নয় নয় করে যেমন ১৬ বছর হয়ে গেল রেল লাইনের কাজ বন্ধ, সেই মতো এই পুজোটাও ওই রেল লাইনের বন্ধের কিছুটা ইস্যুতেই বন্ধ হয়ে রয়েছিল। এরপর আমি ওখানে একটা আকর্ষণীয় জিনিস দেখলাম। এই পুজোর শেষে নাকি গ্রামবাসীরা একটি ষাঁড়কে উন্মুক্ত করবে। তারপর আমরা ষাঁড়টা দেখব করে ওই মন্দিরে পৌঁছালাম খুব উৎসাহের সাথে। তারপর ওখানে গিয়ে ওই ষাঁড়টিকে দেখলাম, বেশ ভালো লাগছিল শুনে। এই পুজোটার শেষে নাকি ওই ষাঁড়টাকে ছেড়ে দেওয়া হবে, সে খোলা আকাশের নিচে নিজের মনের মতো করে ঘুরে বেড়াবে, তার সারাটি জীবন সে ওভাবেই কাটাবে। তারপর আমরা ওই মন্দির থেকে চলে এলাম বাবার প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। গত ১ বছর থেকেই গ্রামবাসীদের আলোচনা সাপেক্ষে এই পুজোটা যাতে আবার নতুন করে হয় সেই সিদ্ধান্ত গ্রামবাসী নিয়েছিল। আজ সেই পুজো ছিল, আমি সেখানেই গিয়েছিলাম। যেই দিঘিকে নিয়ে এত আলোচনা, এত কিছু, সেই দিঘিটারই কিছু মুহূর্ত আমি এখানে তুলে ধরেছি। দিঘিটা একদম সুন্দর গাছপালায় ঘেরা, প্রচুর গাছপালা আছে এখানে। সেই দিঘির পাড় দিয়ে আমরা যাচ্ছিলাম। ওই দিঘির পশ্চিম দিকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। দিঘির উত্তর দিকে রেল লাইন আর দক্ষিণ দিকে ওই মন্দিরটি পড়বে। আর দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লোকের সমাগম, প্রায় ৪,০০০ মতো লোকের সমাগম ছিল এখানে। সেরকম রান্নাও হচ্ছিল। আর এই যে সেই দিঘিটা সম্পূর্ণভাবে দেখতেই পাচ্ছেন। এরপর আমাদেরকে বাবার প্রসাদ এই সুন্দর শালপাতার মধ্যে পরিবেশন করেছিল। এখানে ছিল ভাত, ডাল, শাক, শুক্তো, চাটনি ও পায়েস। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে জানেন, আনন্দও পেয়েছি প্রচুর, কিন্তু কষ্টও একটু ছিল প্রচণ্ড গরম।